আজকে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালের আজকের এই দিনে DJ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। Seidel প্রায় ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হয়েছিল। অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক রক্তের পরে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি আমরা। দীর্ঘ ৫৫ বছর এই স্বাধীনতা নিয়ে কোনো কথা হয়নি, কারণ কোনো দেশবিরোধী কথা বলতে পারে নাই। তো আজকে বাংলাদেশে কথাগুলো গুরুত্বপূর্ণ শুনবেন। স্বাধীনতার ৫৫ বছর পরে এসে অনেক জায়গায় শুনলাম, বিশেষ করে আমার কচুয়াতা নেই শুনলাম আমার এই স্বাধীনতা নাকি পালন করতে দেওয়া হচ্ছে না। আমি মানুষের কাছে মানে আমার থানা, আমার জেলা, আমার বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন রাখলাম। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর এই স্বাধীনতা অর্জন হওয়ার পরে সবাই এটা পালন করে আসছে। আমরাও বুঝজ্ঞান হওয়ার পরে অনেক রাষ্ট্র ক্ষমতায় অনেকেই আসার পরে সবাই এটাকে পালন করছে, কেউ এটা অসম্মান করে নাই। আর কচুয়া থানার মধ্যে এমন কে এসে গেল যে এটাকে বন্ধ করে দিয়েছে। আমি শুনছি যে যারা বিএনপির ভাই ব্রাদার যারা আছে তারা নাকি এটা পালন করার জন্য চাচ্ছিল। ঠিক আছে, অবশ্যই চাইবে না কেন? অবশ্যই চাইবে, এটা আমাদের স্বাধীনতা, এটাকে অবশ্যই সবাই পালন করতে হবে। তাহলে তারা পালন করতে গেছে, তারা পালন করতে চাইছে, কে বা কাহারা গিয়ে নাকি বলছে এটাকে বন্ধ করার জন্য, যাতে ১৬ই ডিসেম্বর পালন করে না হয়। তাহলে কারা এগুলা? আমার কচুয়া মানুষের কাছে বা বিএনপি ভাই বোনদের কাছে এগুলা প্রশ্ন, কারা এগুলা? কারা আপনাদেরকে না করছে? আর কেনই বা না করছে? এটা তো আমাদের স্বাধীনতা, এটা তো আমার মুক্তিযোদ্ধার একটা চেতনা, এটা তো আমাদের স্বাধীনতার বিজয়। এই বিজয় আমরা উল্লেসিতভাবে পালন করবো, এটা তো স্বাভাবিক। তাহলে কে না করছে আপনাদেরকে? আর তাদেরকে কেন আপনারা ভয় পাচ্ছেন সেটাই বুঝতে পারতেছি না। এই যে আমরা এই বিদেশে মাটিতে থাকি, তারাও পালন করে। এই যে ফেব্রুয়ারি ২৬ তারিখ এই দেশে জমকালো, এ তো মুসলিম কান্ট্রি, এই দেশের মধ্যে জমকালোভাবে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসকে। তাহলে আমাদের বেলা কেন এরকম হচ্ছে বলতে পারেন আপনারা? কত কষ্ট, কত যন্ত্রণার পরে, কত ত্যাগের পরে এই স্বাধীনতা পেয়েছি আমরা। অথচ আজকে এই স্বাধীনতা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করছে, অনেকে এটাকে নিয়ে খেলার চেষ্টা করতেছে। কেন? কারণটা কি বলতে পারবেন আপনারা?